সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ফ্রড উর্ফে ফরহাদ মাঝার সম্পর্কে আলোচনা করব। এই লোকটি হচ্ছে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের জনক, ঠিক আছে, অন্যতম একজন ফাউন্ডিং ফাদার। তার ভাবশিষ্য হচ্ছে জঙ্গি মাহফুজ আলম, ঠিক আছে। তো এই লোকটি 8 নভেম্বর একটি পোস্ট দিয়েছিল। পোস্টটি আপনাদেরকে পড়ে শোনাই, ঠিক আছে। আর এই 8 নভেম্বরের পরে এক সপ্তাহ যেতে না যেতেই সে পোল্টি মেরেছে। পোল্টি মারার পিছনে কারণও রয়েছে, কারণটা আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব। তাহলে ফ্রড মাঝারের পোস্টটি আমি পড়ে শোনাই। ও, আমি ভুলে গেছি, এটি হচ্ছে বামাতি সাদা শকুন। হ্যাঁ, বামাতি সাদা শকুনের পোস্টটি পড়ে শোনানো যাক। দেখুন সে কি লিখেছে ইসকন সম্পর্কে। দুর্বল অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্ঘাতমূলক কার্যকলাপের মাধ্যমে উৎখাত করা এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনার জন্যই ইসকনের সাম্প্রতিক মারমুখী রূপ আমরা দেখছি। হিন্দুত্ববাদের আগ্রাসী সহযোগী প্রতিষ্ঠান হিসাবে ইসকনের শক্তিশালী ভিত্তি বাংলাদেশে উৎখাত হয়ে যাওয়া আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সরকারি করে দিয়েছে। এই পোস্টে ভুলায় তুফায়েল আহমদের ভূমিকা নিয়ে লেখা আমার আগের একটি পোস্ট দেখুন। অতএব নিশ্চিত থাকুন, ইসকনের হঠাৎ তৎপরতা নতুন কিছু নয়, অত্যন্ত পরিকল্পিত। সনাতন ধর্মাবলম্বীদের এই ক্ষেত্রে স্রেফ ব্যবহার করা হচ্ছে। ইসকনের ঝান্ডার নিচে একত্রিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, পেছনে ইন্ধন যোগাচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। অবাক হব না। এই হচ্ছে ফরহাদ মাঝারের বা ফ্রড মাঝারের 8 আগস্টের পোস্ট। আর এই দেখুন, এই পার্শ্ববর্তী ছবিগুলো দেখুন, একটা একটা করে আমি আরো কয়েকটা দেখাবো। এই দেখুন, সাদা শকুন ইসকনি একজনকে বুকে জড়িয়ে ধরেছে। এক সপ্তাহ আগের পোস্টে সে যা লিখেছে তার ঠিক বিপরীত কাজ এখন সে করছে। আচ্ছা, এই দেখুন ফ্রড মাঝার দুইজন ইসকনিদের মাঝখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা, কেন ভাই? এক সপ্তাহ আগে এই ভণ্ড ফ্রড মাঝার ইসকনের বিরুদ্ধে মানে ভয়ঙ্কর কথাবার্তা লিখলো, ইসকনকে জঙ্গি সংগঠন হিসাবে আখ্যায়িত করলো। এখন হঠাৎ করে সে তার রূপ পাল্টালো কেন? কারণ কি জানেন? কারণ একটাই, কারণ হলো ইসকনের একজন অ্যাক্টিভ সদস্য তুলসী গ্যাবার্ড মার্কিন গোয়েন্দা সংস্থার অর্থাৎ আমেরিকার গোয়েন্দা সংস্থার পরিচালক হিসাবে 13 নভেম্বর মানে 13 নভেম্বর স্থান পেয়েছেন, ঠিক আছে। তাকে মানে তার পোস্টটি ঘোষণা করেছে নবনির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তো ফরহাদ মাঝার 9 নভেম্বর ইসকনের বিরুদ্ধে এই পোস্ট দেওয়ার পরে 18 নভেম্বর ইসকন মন্দিরে গিয়ে ইসকনিদের সাথে ঢলাঢলি ঘষাঘষি করে তাদের প্রতি অপরিসীম ভালোবাসা দেখিয়েছেন। বুঝতে পেরেছেন? টেলার নাম বাবাজি। এখন হিন্দু ভদ্র মহিলা তুলসী গেবার্ড যদি আমেরিকার ডিপ স্টেটের প্রধান প্রধান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে নিযুক্ত না হতেন, তাহলে ফরহাদ মাঝার ইসকনিদের সাথে ঢলাঢলি ঘষাঘষি করতো না। এইটা হচ্ছে ভণ্ড, বুঝতে পারছেন? তো এইটা পোল্টিবাজ। হ্যাঁ, এই দেখুন আমি দেখাচ্ছি, এই ছবিগুলো তো দেখাতে হবে। এই দেখুন, এই দেখুন। আচ্ছা, দেখতে পাচ্ছেন? আর একটু দেখাই। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, আরো দেখুন, এই দেখুন। এটা কে? এটি কি ইসকনিদের শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ? এই দেখুন, আরো দেখাই। গেল কই, গেল কই, গেল কই, গেল কই। আর একটু দেখাই, আর একটু দেখাই। এই দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই দেখুন, দেখতে পাচ্ছেন? কি একান্তে নিভৃতে ইসকনি একজনের সাথে সে কথা বলছে, তাও আবার গলায় ফুলের মালা দিয়ে তাকে বরণ করা হয়েছে। ওয়াও! তো এ হঠাৎ করে পোল্টি মারলো কেন?
হ্যাঁ, এই দেখুন আবার দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? এই দেখুন, আহা! কি বুকে জড়িয়ে ধরেছে, বুকে টেনে নিয়েছে। আর ৮ নভেম্বরের পোস্টে ইস্কনিদেরকে লাথি মেরে সরিয়ে দিয়েছে। এখন বুকে জড়ানোর কারণটা বুঝতে পেরেছেন তো? ওই যে তুলসী গেবাট, হুম? তুলসী গেবাটই হচ্ছে আসল কারণ। বুঝতে পারলেন? এই ফ্রড মজহার উর্ফে সাদা শকুন অনেক সময় পল্টি মেরেছে। সে একবার এই দেখতে পাচ্ছেন? এই দেখুন। হুম? অনেকবার পল্টি মেরেছে। কোনো সময় সে মানে লালনপন্থী, হ্যাঁ? কোনো সময় সে মাজারপন্থী, কোনো সময় সে মাজার বিরোধী, কোন এক মানে এক সময় তো সে নাস্তিক ছিল। সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করার অগ্রণী সৈনিক হিসাবে কাজ করেছে। এখন হচ্ছে এখন হচ্ছে সে জঙ্গিদের, ইসলামিস্ট জঙ্গিদের তাত্ত্বিক গুরু। এই লুঙ্গি মাঝার, হুম? লুঙ্গি মাজারের আরো একটু ছবি দেখাই। এই দেখুন। এই দেখুন এখানে গিয়ে কি করছে? উন্দা হয়ে কি করে? এই দেখুন, দেখুন, এই দেখুন। দেখতে পাচ্ছেন? আচ্ছা। আ তো এইগুলো আমি দেখাইছি। অনেকগুলো কথাবার্তা আছে। তো সে কেন বারবার পল্টি মারে? এই ফ্রড মাঝার একবার নিজে গুম হয়ে গিয়েছিল। বুঝতে পারছেন? নিজে গুম হয়ে গিয়েছিল আওয়ামী লীগ সরকারকে বিপদে ফেলানোর জন্য। হুম? এখন পরবর্তীতে যখন ধরা পড়ল যে এটি ছিল তার কারসাজি, তখন আমরা বিষয়টা বুঝতে পারলাম। এই ফ্রড মাঝার একটা ভিডিও ফুটেজে বলেছে যে আমেরিকার ক্লিন্টন ফাউন্ডেশন, হুম, এটি পৃথিবীর বিভিন্ন দেশে, স্পেশালি বাংলাদেশের মতো দেশগুলোতে ইয়াং ছাত্রছাত্রীদেরকে বা তরুণীদেরকে উস্কিয়ে দিয়ে সেই দেশগুলোর করায়, রেজিম চেঞ্জ করায়। এটা সে বলেছিল। তাহলে তার কথা অনুযায়ী ক্লিন্টন ফাউন্ডেশন বাংলাদেশেও এই কাজটি করেছে। এর কারণ হলো ক্লিন্টন ফাউন্ডেশনে ডক্টর ইনুস গিয়ে যে বক্তব্য দিয়েছিল, এই বক্তব্যে সে স্পষ্ট করে বলেছে যে সে হচ্ছে ক্লিন্টন ফাউন্ডেশনের রেগুলার পার্টিসিপেন্ট। এখন ক্লিন্টন ফাউন্ডেশনের কাজ যদি হয় বিভিন্ন দেশে বিভিন্ন গরিব দেশে অভ্যুত্থান করানো, হ্যাঁ, বা রেজিম চেঞ্জ করানো, তাহলে ডক্টর ইনুসো এর সাথে জড়িত ছিল, কারণ হি ওয়াজ দ্য রেগুলার পার্টিসিপেন্ট ইন ক্লিন্টন ফাউন্ডেশন। বুঝতে পারছেন? আমি তো আমি তো মনে করে থাকি এই ফ্রড মাঝারও মানে এটির সাথে জড়িত, এই এর সাথে, ওই বাংলাদেশে কালার রেগুলেশনের সাথে জড়িত। সে এটা বলেছে। আমি এই ভিডিও ফুটেজটি আরেকটা আহ, ইয়েতে ভিডিওতে আমি দেখিয়েছি। এই দেখুন কিভাবে নমস্কারের ভঙ্গিতে ভক্তি দিচ্ছে। ঠিক আছে? তো ভাই, তুলসী গেবার্ড যখনই আমেরিকার একটা রাষ্ট্রীয় পদে স্থান দখল করে নিলেন, তখনই সে ইস্কনিদের সাথে ভাব জমানো শুরু করলো। তা আমি একটা জিনিস বুঝতে পারি না, বাংলাদেশের হিন্দুরা এই জিনিসটি কেন ধরতে পারে না? তাদের আরেকটু পড়াশোনা করা উচিত, তাদের বোঝা উচিত যে তাদের শত্রুকে মিত্রকে, তারা এই সমস্ত ভণ্ডদেরকে কেন দেবতার তুল্য মনে করে এদেরকে সম্মান করে। তারা কি ফ্রড মাঝারের ৮ নভেম্বরের পোস্টটা পড়ে নাই? যদি পড়ে থাকে তাহলে এই ভণ্ডকে তারা কেন বরণ করে নিল? কেন নিল? এটাই আমার দুঃখের জায়গা। না, পড়ে নাই তারা। এই যে ইস্কনি ভদ্রলোক, উনি কি ফ্রড মাঝারের পড়েন নাই? ওই পোস্টটা পড়েন নাই? যে ফ্রড মাঝার উর্ফে বামাতি সাদা শকুন ইসকনকে জঙ্গি সংগঠন বলল, সেই ফ্রড মাঝার এক সপ্তাহ পরে, পোস্ট দেওয়ার এক সপ্তাহ পরেই পোল্টি মেরে ইসকনের মন্দিরে চলে গেল। ইসকনি ভাই বোনেরা কি এটি বুঝে না?
ঠিক আছে? আর সে শুধুমাত্র যে পোস্ট দিয়েছে ইস্কনিদের বিরুদ্ধে এমনটি না। তার পোস্টে যে তাদেরকে জঙ্গি বলেছে এমনটিও না। সে বলেছে যে বাংলা, বাঙালি, বাংলা ভাষা এইগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য ইস্কনিরা কাজ করছে। ইসকন বাংলা এবং বাংলা ভাষীদের ভাব সংস্কৃতি বিনাশ এবং বিনষ্ট করতে চায়, এটাও বলেছে। এখন ফ্রড মাঝার পোল্টি মারল, বুঝতে পেরেছেন ভাই? কোথায় গিয়ে মরি? এই বাংলা, পুরা বাংলাদেশটা হচ্ছে পোল্টিবাজদের দেশ, যারা শেখ হাসিনার পতনের সময়, হ্যাঁ, বিভিন্ন ইউটিউব ভিডিওতে, লাইভে, ফেসবুকের পোস্টে, সোশ্যাল মিডিয়াগুলোতে বলেছিল শেখ হাসিনা যাতে পালাতে না পারেন সেই জন্য এয়ারপোর্টগুলোর উপর নজরদারি রাখেন। এরাই এখন আওয়ামী লীগের জয়গান গায়, এরাই এখন, হ্যাঁ, জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে। কই গিয়ে মরবেন? এই ভণ্ড ফ্রড মাঝারকে আপনাদের সামনে আজকে এক্সপোজ করলাম। আর আমি ইসকনি ভাই বোনদেরকে বলবো, আপনারা আপনাদের শত্রুদেরকে চিনার চেষ্টা করুন। আপনারা কি ফ্রড মাঝারের এই পোস্টটি পড়েন নাই? 8 নভেম্বরের পোস্টটা পড়েন নাই? যদি পড়ে থাকেন তাহলে তাকে কেন বরণ করে নেবেন? আপনারা বলবেন, ও না 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 না, হিন্দু ধর্মের মানুষ সহনশীল, ক্ষমাশীল, হ্যাঁ, তারা সবাইকে অ্যাকসেপ্ট করে। নো, দ্যাটস নট দ্য ওয়ে ইউ শুড ডু। এই ধরনের আচরণের কারণে আপনারা বারবার বিপদের সম্মুখীন হবেন। বিপদ আপনারা নিজেরাই ডেকে নিয়ে আসছেন। কেন সাদা শকুনকে আপনাদের আঙ্গিনায় ঢুকতে দিলেন? আপনারা জানেন না শকুনের স্বভাব কি? এই শকুন আপনাদের মাংস খাবে। তার এখন, আমি তো মুখ খারাপ হলে অনেক কিছু বলবো, তার এখন দুই উরুর মাঝখানে যে দণ্ডটি আছে এটির উপর পাড়া পড়েছে, যার কারণে সে আপনাদের ইয়েতে এসেছে, মন্দিরে এসেছে। তো আমি আমি তুলসী গেবার্ডের কাছে একটি মেসেজ দিতে চাচ্ছি। আপনি এই ভণ্ডের ভণ্ডামির দ্বারা প্রভাবিত না হয়ে, আপনি আপনার কাজ করতে থাকুন। এ যে বাংলাদেশের ক্ষতি করেছে, এই ব্যাপারে আপনার এবং আপনার সরকারের নজর দৃষ্টি আকর্ষণ করছি, মানে সদয় দৃষ্টি আকর্ষণ করছি, বা সতর্ক দৃষ্টি আকর্ষণ করছি। আর আমি তুলসী গেবার্ডকে বলবো, ইসকনের 8 তারিখের পোস্টটির ব্যাপারে আপনি অবগত হবেন, ঠিক আছে? আর ইসকনি কেউ যদি, ইসকনের কোনো মেম্বার যদি আমার এই বক্তব্য শুনে থাকেন, তাহলে তার 8 নভেম্বরের এই ফ্রড মাঝারের 8ই নভেম্বরের পোস্টটি ইংলিশে ট্রান্সলেট করে দিয়ে তুলসী গেবার্ডের কাছে পাঠিয়ে দেবেন। বুঝতে পারছেন? তার মানে সে 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 পোল্টি মারছে তার যান বাঁচানোর জন্য। ঠিক আছে, এটাই বললাম আমি। তো ফরহাদ মাঝহারের এই ধরনের ভণ্ডামির দ্বারা আপনারা প্রতারিত হবেন না, হলে পরে সমস্যায় পড়বেন। আমি আবারও বলি, তার 8ই নভেম্বরের অথবা 1 সপ্তাহ আগের পোস্টটা আপনারা পড়ে নেবেন। আমি পোস্টটা এখানে আপনাদের সামনে আবার দেখাই। আচ্ছা, গেল কই? হ্যাঁ, আচ্ছা, পোস্টটা তো আমি দেখাইছি, হ্যাঁ, অলরেডি দেখিয়ে ফেলেছি। আচ্ছা, 8 তারিখে, হ্যাঁ, 8 তারিখে সে পোস্ট দিয়েছে এবং ইসকনকে ভারতের এজেন্ট বলেছে, ঠিক আছে? তো এই দেখুন, 8 নভেম্বর 8 সে ইসকনকে জঙ্গি ফ্যাসিস্ট সংগঠন বলেছে, আওয়ামী লীগের দূষর বলেছে। আর 1-1.5 সপ্তাহের মাথায় তার এই সুরত দেখতে পাচ্ছেন। এর বড় কারণ হচ্ছে হিন্দু নারী তুলসী গেবার্ড, হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন, তাও আবার ডিপ স্টেটের দায়িত্ব নিচ্ছেন। তো এখন তো তার এই ধরনের আচরণ করতেই হবে, না হলে তো এই বামাতি সাদা শকুনের উপায় নাই।
তো সে যাতে এই ধরনের কাজ করেও পার না পেয়ে যেতে পারে, সেই জন্য 8 নভেম্বরের পোস্টটি ইংরেজিতে ট্রান্সলেট করে অতি সত্বর আমেরিকায় তুলসী গেবার্ডের কাছে পাঠিয়ে দেওয়া হোক। 2বার বললাম এটা। কারণ কি? কারণ হলো আপনারা ভুলে যাবেন। ঠিক আছে? এটা এই ফ্রড মাঝার শেখ হাসিনার উপর একটা বইও লিখেছিল, রাজকুমারী হাসিনা। এরপর হাসিনা হয়ে গেছে তার কাছে ফ্যাসিস্ট। ভাই রে ভাই, এত পল্টিবাজ। তো আমি আপনাদেরকে একে চিনিয়ে দিলাম, এই 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 সাদা শকুন। হ্যাঁ, এখন সে হিন্দু। এখন এখন যে ইস্কনিদের গিয়ে যে সে প্রণাম করছে, এই প্রণাম করে কি সে প্রমাণ করলো না 8 নভেম্বরের পোস্টে যা সে লিখেছিল সে তাই? তো 8 নভেম্বরের পোস্টে যদি ইস্কনিরা জঙ্গি হয়ে থাকে, তাহলে জঙ্গিদের সাথে ঢলাঢলি ঘষাঘষি যে করে সেও তো জঙ্গি, নয় কি? তাহলে ফ্রড মাথার হচ্ছে জঙ্গি। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত থাকুক। বামাতি সাদা শকুনের হাত থেকে সবাই দূরে থাকুন। স্পেশালি হিন্দু ভাই বোনদেরকে বলছি। থ্যাংক ইউ সো মাচ।